আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এই যে প্রোডাক্ট গার্ড নিয়ে। এই দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টের গার্ডগুলো, হ্যাঁ, কত সুন্দর, হ্যাঁ, স্কোয়ার শেপের, অনেক সুন্দর লাগে দেখতে, তাই না? তো এই যে এই প্রোডাক্ট গার্ডগুলো কিভাবে তৈরি করছি, সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখাবো। আর এটার জন্য একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এবং বাকি ভিডিও দেখলে আশা করি যে প্রোডাক্ট গার্ডের যে ব্যাপারটা, এটা খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যারা আমাদের আগের ভিডিও দেখছে তারা হয়তো বুঝতে পারছে যে আমরা আগে প্রোডাক্ট গার্ডটা কীভাবে দিছি, সেটাই বেশি এটা সুন্দর লাগে না। কিন্তু এখন এখন এই প্রোডাক্ট গার্ডটা হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। মানে এখানে কালার সাইজ ফন্ট এগুলো সবই চেঞ্জ করা যায় এখান থেকে। তো পরবর্তী ভিডিওটা দেখেন, তাহলেই হচ্ছে সব কিছু বুঝতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গার্ডটা চেঞ্জ করতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন থেকে হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে যাব। প্রোডাক্ট গার্ড মূলত হচ্ছে কি, এই যে এই প্রোডাক্টটা যে গার্ড করা, হ্যাঁ, এই যে রাউন্ড করা, এই যে বাটন বা এই যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে আমরা চেঞ্জ করব, হ্যাঁ, হোম পেজের ডিজাইনের থেকে। তো তার জন্য হচ্ছে আমরা এখানে জাস্ট যদি সার্চ করি অ্যাড নিউ প্লাগইনে এসে এলিমেন্টর এলিমেন্টর লিখে সার্চ করলে এসেনশিয়াল অ্যাডন নামের এই যে এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর, এই প্লাগইনটা হচ্ছে আমরা এখন ইনস্টল করব। তো এই প্লাগইনটা হচ্ছে আপনারা এলিমেন্টর লিখে সার্চ করলে চলে আসবে। এটা জাস্ট হচ্ছে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব, ঠিক আছে? তো অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের যে হোম পেজের ডিজাইন আছে, এটা হচ্ছে একটা রিফ্রেশ দিব। ওকে, এটা হচ্ছে স্কিপ, হ্যাঁ, নেক্সট। তারপর হচ্ছে এখানে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে যদি সম্ভব হয় সব কিছু মানে অন করে দিতে পারেন। ওইটা আমাদের ফরমের দরকার নাই, আমাদের হচ্ছে উইজেট দরকার। ই কমার্স এই যে প্রোডাক্ট গার্ড, এগুলো আমাদের দরকার। ওকে, এগুলো হচ্ছে আমাদের দরকার, এগুলো হচ্ছে আমরা অন করে দিব। মূলত হচ্ছে কমার্সের জন্যই আমরা এই প্লাগইনটা ইনস্টল করছি, কিছু কিছু জিনিসের জন্য। তো এখানে, হ্যাঁ, সব কিছু ওকে, জাস্ট নেক্সট করব। নেক্সট, তারপর হচ্ছে কি এনাবেল টেমপ্লেট, সেটা স্কিপ দিই আমরা। তারপর এখানে আরও কিছু প্লাগইন ওরা সাজেস্ট করতেছে মেবি, তো আমাদের দরকার নেই, আমরা হচ্ছে ফিনিশ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এখন আবার আরেকটা রিফ্রেশ করি আমাদের এলিমেন্টরে। তো আমাদের এসেনশিয়াল অ্যাডন পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব, হোম পেজে যাব এবং নতুন কন্টেনার নেব, সেখানে প্রোডাক্ট গার্ড হচ্ছে বসাবো। আসতেছে, একটু অপেক্ষা করি আমরা। আচ্ছা, এটা আমরা যে ডিজাইনটা করেছিলাম, এই যে এটা থাক, সমস্যা নেই। আমরা নতুনভাবে হচ্ছে একটা কন্টেনার নেই। আমরা হচ্ছে নতুনভাবে কন্টেনার নিলাম। আর এখানে আমাদের ওয়েটটা কত ছিল, 1295। আমরা হচ্ছে এখানেও এটা 1295 দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাড এলিমেন্টে ক্লিক করব। এখন এখানে যদি লিখি যে গার্ড 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 লিখলে এখানে এই যে কমার্স প্রোডাক্ট গার্ড দেখতে পাচ্ছেন, জাস্ট হচ্ছে এইটা আমরা এখানে ধরে ছেড়ে দিব আর কি, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আগে কি রকম ছিল আর এখন কি রকম, হ্যাঁ, মানে অনেকটাই হচ্ছে ডিফারেন্ট, এবং দেখতে অনেক সুন্দর লাগে এক কথায়। এবং এখানে কিছু আরও স্টাইল আছে, যেমন আমি এই স্টাইল দিই এরকম হবে, এই স্টাইলটা দিলে হ্যাঁ এরকম হবে। এইভাবে আপনারা চেঞ্জ চেঞ্জ করে দেখতে পারেন। এই যে এরকম আছে, এরকম, হ্যাঁ, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনারা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি হচ্ছে এটাই দিচ্ছি, এটাই আমার কাছে সুন্দর লাগতেছে। তো এখন এখানে হচ্ছে আমাদের 4টা প্রোডাক্ট, আমরা এখানে চাইলে 5টা প্রোডাক্টও রাখতে পারি বা 6টা প্রোডাক্টও রাখতে পারি, এটা আমার ইচ্ছা। আমি এখানে 4টা প্রোডাক্টই রাখলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট সেটিং থেকে প্রোডাক্ট সোর্স, ফিল্টার রিসেন্ট প্রোডাক্ট। এখানে আমরা ম্যানুয়াল প্রোডাক্ট সিলেকশন করেও দেওয়া যায়। আমরা হচ্ছে এটা দিলাম না। অর্ডার প্রোডাক্ট কাউন্ট, আমাদের হচ্ছে এখানে আমি চাচ্ছি যে 8টা প্রোডাক্ট থাকবে টোটাল আর কি। বা আমি চাই আপনি যে আপনার মানে এই হোম পেজে যদি আরও বেশি প্রোডাক্ট অ্যাড করতে চান, আপনি চাইলে এখানে 20টাও দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা
আমি 20টাই দিয়ে দিছি, যাতে আমার ক্লায়েন্ট পরবর্তীতে প্রোডাক্ট আপলোড করার পরে মানে আপলোড করলে যাতে হচ্ছে এটা মানে পারফেক্টলি হচ্ছে সে এখানে বসাতে পারে। আচ্ছা, মোটামুটি পারফেক্ট সব কিছু সুন্দরই লাগলো। আচ্ছা, এখানে এই রোস্টেড চীনাবাদাম যে লেখাটা আছে, আহ, এটা সম্ভবত আমাদের টেক্সটটা বেশি বড় হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখানে এটা একটু নিচে নামে নেমে গেছে আর কি। আচ্ছা। আচ্ছা, এখানে প্রোডাক্ট টাইপ পারচেস অনলি এগুলোর দরকার নেই, আমাদের যেরকম আছে এরকম থাক। অ্যাড টু কার্ট বাই প্রোডাক্ট, আচ্ছা এটা থাক। সেল প্রোডাক্ট সেটিং, এখানে হিউজ সেটিং আসে আসলে। এগুলো হচ্ছে একটু দেখে দেখে করতে হয়, তো এগুলো আচ্ছা আপনারা একটু ট্রাই করে দেখবেন আসলে। মানে আপনার কোনটা কাজে লাগে বা মানে কিভাবে মানে আপনার জন্য ভালো হয়, এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নিয়েন, ঠিক আছে। আর আমরা হচ্ছে স্টাইলে যদি যাই, এখান থেকে হচ্ছে এগুলার কালার চেঞ্জ করতে পারবো, যেমন এই যে কর্টেক্স কালার আছে, এগুলো এখান থেকে এরকমভাবে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা হচ্ছে হোয়াইট আছে হোয়াইটই দিই। আর এখান থেকে আমাদের টাইপোগ্রাফি কই, বক্স শ্যাডোর দরকার নাই। কালার অ্যান্ড টাইপোগ্রাফি, প্রোডাক্টের কালার, আমরা হচ্ছে প্রোডাক্টের এই কালারটা হচ্ছে আমি হচ্ছে একটু ডিপ গ্রিন দিতে চাচ্ছি, এবং টাইপোগ্রাফিটা হচ্ছে আমি দিব আনিক বাংলা, আনিক বাংলা টাইপোগ্রাফি দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে পারফেক্ট। তারপর হচ্ছে প্রাইস কালার হচ্ছে ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাক, চাইলে হচ্ছে আমি এটা একটু বড় করে দিতে পারি প্রাইস কালারটা। এখানে হচ্ছে আমি এরকম করে দিতে পারি। আর টাইপোগ্রাফি যেরকম আছে থাক। আর রেটিং এটা 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 ইয়েলোই থাক, ইয়েলোই পারফেক্ট এটার সাথে। ওকে, বাটন স্টাইল, বাটন কালার হচ্ছে এখানে এটা টেক্সট কালার, আর হচ্ছে বাটন কালার। আমি চাচ্ছি বাটন কালারটা আমি গ্রিন দিব আর কি। হ্যাঁ, আমাদের কালার কোডটা একটু কপি করে নিই, আমি হচ্ছে এই কালারটা দিব, সিলেক্ট করে নিই। ওকে, আমাদের হচ্ছে বাটন কালারটা হচ্ছে বসে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে হোভার কালারটাও আমি এভাবে সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এরকম দিতে পারি আর কি, ঠিক আছে। আর সেল বেজ আছে, সেল বেজটা তো আমরা অফ করে দিয়েছি। পপ আপ পপ আপ আচ্ছা, এটা সেটিংটা যেরকম আছে থাক। ওকে, আমাদের মোটামুটি আর কি এখানে এডিট করা হয়েছে, আশা করি আর লাগবে না। আর এখানে আসলে অনেক সেটিং আছে, রাত বাজে প্রায় 1টার উপরে, এখন এত সেটিং মাথায় ঢুকতেছে না। তা আপনারা হচ্ছে এই যে সেটিংগুলো আপনাদের দরকার প্রয়োজনীয়, হ্যাঁ এইগুলো হচ্ছে আপনারা এখান থেকে আপনার লিস্টও করে ইয়া করতে পারেন, মানে প্রোডাক্ট হচ্ছে লিস্ট এভাবে লিস্ট করেও করতে পারেন, ঠিক আছে। তাহলে হচ্ছে যেরকম ছিল এরকম থাক। আর এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের মতন করে হচ্ছে যে যে বিষয়গুলো আপনার দরকার, ওই ওই বিষয়গুলো হচ্ছে আপনারা এখান থেকে একটু সেটিংগুলো দেখে নিলেই চেঞ্জ হয়ে যাবে। তো এটাই আসলে একটা বিষয়, আমি একটু এটা ইয়া করে নেই। আচ্ছা, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই। এই যে দেখেন আগে কীরকম ছিল প্রোডাক্ট গার্ড, আর এখন কীরকম, কতটা ডিফারেন্ট, তাই না? তো আমরা হচ্ছে আগের যেটা ছিল এটা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটা আসলে আমাদের আর প্রয়োজন নাই। আর আমরা মোবাইল ভিউতে দেখি তো কীরকম দেখায়, মোবাইল ভিউতে হচ্ছে একটা করে দেখাচ্ছে প্রোডাক্ট, সমস্যা নাই। এটা হচ্ছে আমরা এখন দুইটা করে ফেলবো, কাউন্টডাউন কলাম হচ্ছে দুইটা থাকবে। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট সেটিং, এগুলো যেরকম আছে থাক, জাস্ট স্টাইলে যাব, যাওয়ার পরে আমরা প্রোডাক্টের যে কালার এবং টাইপোগ্রাফিটা এটা একটু ছোটো করে দিব। অনেক বাংলা, ঠিক আছে। আর লাইনের থেকে এটা একটু এভাবে করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস, না প্রাইসটা হচ্ছে আমরা এভাবে করে দিই। 15 তো মনে হচ্ছে পারফেক্ট আছে।
হ্যাঁ, ঠিক আছে। ওকে। এইগুলো হচ্ছে যখন মোবাইলে ভালোভাবে দেখবো তখন এটা পারফেক্টলি ঠিক দেখাবে, কিন্তু এখন এখানে একটু ইস্যু দেখাচ্ছে। ওই প্রোডাক্টের নাম হচ্ছে বড় হয়ে গেছে এই কারণে। আচ্ছা, নামটা হচ্ছে আমরা ছোটো করে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আমি দুইটা করে দিয়ে দিলাম প্রোডাক্ট। আমাদের কই প্রোডাক্ট, অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট থেকে এই যে এইটা শুধু বাংলায় থাক, ইংরেজি দরকার নাই। আপডেট করে দিলাম। এখন আমরা একটু রিফ্রেশ দিই। এই যে এখন দেখেন আমরা পারফেক্ট দেখতে পাচ্ছি কিন্তু, হ্যাঁ। এখন সি অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এরকম আসতেছে। এখন তারপরের ভিডিও আমাদের হবে কিভাবে আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজ এডিট করব, ডিজাইন করব সুন্দরভাবে, সেটা আসলে দেখানো হবে। আর তারপর হচ্ছে সব পেজ কিভাবে ডিজাইন করব, এগুলো দেখানো হবে। তো অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকেন, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা যদি এখন ইনসেপ্টে যাই তাহলে কিন্তু এখন দেখেন আমরা কিন্তু ঠিকঠাকই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আর কিন্তু ইস্যুটা হচ্ছে না তখন আমরা যেটা দেখছিলাম। তো এই ছিল ভিডিওটি। তারপরেও যদি কিছু দরকার হয় আপনারা এখান থেকে, এখানে তো অনেক সেটিং আছে, আমি সব সেটিং দেখাই নাই। কিছু কিছু জিনিস হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে একটু ট্রাই করে নিয়েন, হ্যাঁ, নিজেরা একটু ওইভাবে ট্রাই করে নিয়েন, তাহলে হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করছি এবং আপনাদের দেখাইছি। আপনাদের যা প্রয়োজন আপনারা যদি একটু ঘাটাঘাটি করে দেখলে আরও ভালো কিছু আইডিয়া পাবেন আশা করি।